नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आबार एक गोलाप गाछेर भिडियो निये आज के आपनादेर काछे आमी उपस्थित हयेछि। 40 डिग्री तार आशेपाशे तापमात्रा थाकछे एखन आमादेर बाँकुड़ा जेलाय। खोला आकाशेर नीचे आमार गोलाप गाछगुली आछे, किन्तु एई गाछेर चेहरा बोले दिच्छे जे गाछगुली कतटा सुंदर आछे। एकदिके गाছে যেমন নতুন কচি পাতা হচ্ছে, তার পাশাপাশি গাছে দেখুন কত কত কুঁড়ি হচ্ছে। গাছের পাতা খুব সুন্দর আছে, নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে। এক কথায় বলতে গেলে বাগানের গাছগুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। আমি কিভাবে तीव्र गरमे आमार गोलाप गाछगुलोके भालो रेखेछि, एई रकम भावे गाछगुलोके फ्रेश रेखेछि, सेई ब्यापारटा निये डिटेल्से सब किछु बोलबो। अनेकेई आमाके एर आगे बोलेछिलेन, आमी जखन एकटी टबेर गाछ निये भिडियो करेछिलाम, एर आगेर भिडियोटा जेखाने आमी मिराकुलान पिजिआरेर कथा बोलेछिलाम, जेटी आमार टबेर गाछ, सेई गाछटिके आमी काँठाल गाछेर छायाय रेखेछि। तो अनेके बोलेछिलेन जे खोला आकाशेर नीचे जादेर गाछ आछे तारा कोनोभावेई गाछके किन्तु भालो राखते पारबेन ना। ताई आजके एकटा भिडियो करते एलाम आमार जमिर गाछ जेगुलो आछे, जेगुलो एकदम खोला आकाशेर नीचे देखुन गाछ आछे, ठीक आछे, कोनो रकमेर शेड नहीं बा कोनो बड़ो गाछ नहीं, एकदम चारिदिक थेकेई रोद पाय एमन एकटा जायगाय आमार बागानेर लोकेशनटा आछे। तो एई गाछगुलिर चेहरा देखलेई आपनारा बुझते पारबेन जे गरमे सठिक यदि परिचर्या करा हय गोलाप गाछ भालो थाके। गोलाप गाछेर पाता झरे जाच्छे, गोलाप गाछेर पाता हलुद हये जाच्छे, डाल शुकिये जाच्छे, गाछेर कोनो ग्रोथ नेই, गाछ नष्ट हये जाच्छे, अनेकेर गाछ मरे जाच्छे इत्यादि इत्यादि जारा बोलछेन। आमी प्रत्येकेर गाछ करार ब्यापारटाके माने एकई भावे कखनोई धरि ना, कारण आमी जे रकम भावे गाछ करी सेई रकम भावे सबाई गाछ करेन एमनटा तो नय। प्रत्येकेर गाछ करार स्टाइल आलादा, प्रत्येके तार समय मतो तार इच्छे मतो तिनी परिचर्या करें। किन्तु आमादेर चैनेले जे भिडियोगुलो आसे से भिडियोगुलो एकदम रियल, जा किछु घटे ता किछुई किन्तु बला हय। जेहेतु आमी बाँकुड़ाते थाकी, एखाने तापमात्रा मोटामुटी सबाई जानेन जे कतटा तापमात्रा हय। लाल माटिर बाँकुड़ाते गरमेर समयटा बीभत्स रकमेर गरम थाके। तो এই জায়গাতে যদি আমি পারি, আপনারা যারা কলকাতায় আছেন বা তার আশেপাশে আছেন, তো গাঙ্গেয় সমভূমি প্রত্যেকেই কিন্তু ভালো রকমের গাছ করতে পারবেন, এটুকু আমি কিন্তু নির্দ্বিধায় আপনাদেরকে জানাচ্ছি। আমি পারলে আপনারাও পারবেন। এখন গোলাপ গাছকে ভালো রাখার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গাছকে কিন্তু স্নান করাতে হবে। আমি কিছুক্ষণ আগেই গাছগুলিকে স্নান করালাম এবং দেখুন গাছগুলিকে স্নান করানোর পরেই এখনও পাতায় দেখুন কিছু কিছু পাতায় জল লেগে আছে। তো গাছকে যখনই স্নান করাবেন তখনই দেখবেন গাছের মধ্যে একটা ফ্রেশনেস ভাব। গাছের মধ্যে এই ফ্রেশনেস ভাবটা আনার জন্য আপনাকে কিন্তু বারবার করে ঠান্ডা জল স্প্রে করতে হবে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে আমাদের তো বিভিন্ন রকমের কাজকর্ম আছে, কখন আমি গাছকে স্নান করাবো, আপনি দুবার তিনবার করাতে বলছেন, এতবার তো করানো সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। তবে আমি বলবো যারা গোলাপ গাছ করেন, গোলাপ গাছ ভালোবাসেন বা ভালো করে গোলাপ গাছটা করতে চাইছেন, তাদেরকে কিন্তু এটা করতেই হবে। আপনি না পারলে বাড়ির অন্য কাউকে এই দায়িত্ব দিন। মোটামুটি সকালে একবার, দুপুর টাইমে একবার আর সন্ধ্যার টাইমে একবার, 3 বার করে যদি গাছকে স্নান করানো যায় তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছের চেহারা কিন্তু ঠিক যেরকমভাবে এখন দেখছেন সেই রকম চেহারাই কিন্তু থাকবে, অসুবিধা কিছু করবে না।
খাবার যেমনভাবে বলেছি সেই রকমভাবে খাবার দিতে হবে। খাবার বলতে এখন জৈব খাবার বাজার থেকে কিনে আনতে হবে, প্রচুর প্রচুর খাবারের দাম ইত্যাদি ইত্যাদি একদমই নয়। জাস্ট হাড় গুঁড়ো কিনে আনুন, শিংকুচি কিনে আনুন আর সরিষার গুঁড়ো খোল নিন। ঠিক আছে, হাড় গুঁড়ো যতটা দেবেন ততটা পরিমাণে শিংকুচি দিন আর ততটা পরিমাণে সরিষার গুঁড়ো খোল নিন। তিনটেকে একসাথে অ্যাড করুন। পারলে নিম পাতার গুঁড়ো বা নিম খোল অ্যাড করলেও করতে পারেন, কেঁচো হবে না বা কোনো রকম যে সমস্ত ক্ষতিকারক মাটির নিচে পোকামাকড় হয় সেগুলো হবে না, গাছ কিন্তু আরও ভালো থাকবে। তো এটাকে অ্যাড করা যেতে পারে সমপরিমাণ। এই 3টি বা 4টি জিনিসকে ভালোভাবে মিশিয়ে প্রত্যেক 10 দিন পরে পরে 1 চা চামচ অর্থাৎ 3 গ্রামের মতো টবের চারিধারে ছড়িয়ে দিন। মাটিটা একটু খুশিয়ে দিন, গাছকে আবার ভালোভাবে স্নান করিয়ে দিন, ব্যাস খাবার দেওয়া সিস্টেম শেষ। এই সময় সবথেকে যেটা মেন প্রবলেম হয়, আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তেই হয়তো আমাদের গাছের প্রচুর ক্ষতি হয়ে যায়, সেটা হচ্ছে রেড মাইটস। তো রেড মাইটসের আক্রমণ প্রতিহত করার জন্য সুপার সোনাটা, ঠিক আছে, HPM কোম্পানির সুপার সোনাটা ভীষণ ভালো একটি কীটনাশক। সুপার সোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে। সুপার সোনাটা নিতে হবে 2 ml আর তার সাথে ইমিডাক্লোরোপিড 17.8 SL কম্পোজিশনের যে কোনো ওষুধ, ধর্মিডার পাওয়া যায়, A1 পাওয়া যায়, ঠিক আছে, ম্যাজিক নামে একটি পাওয়া যায় বা কনফিডার নামে পাওয়া যায়। ইমিডাক্লোরোপিড 17.8 SL, ঠিক আছে, এই কম্পোজিশনের যে ওষুধটি থাকবে সেটি 1 ml। তো 1 লিটার জলে 1 ml ইমিডাক্লোরোপিড আর 2 ml সুপার সোনাটা একসাথে ভালোভাবে মিশিয়ে ঝাঁকিয়ে পরে গাছে স্প্রে করুন। গাছ কিন্তু এইরকমই থাকবে। একদিন করে রুট ট্রিটমেন্ট আমি তো করতে বলেছি, প্রত্যেক সপ্তাহে একদিন করে। কীটনাশকটাও সপ্তাহে একদিন করে দেবেন, রুট ট্রিটমেন্টটাও সপ্তাহে একদিন করে আপনাকে কিন্তু মাস্ট করতে হবে। কারণ রুট ট্রিটমেন্ট না করলে আমাদের গোলাপ গাছের সবথেকে বড় ক্ষতিটা হয়ে যায়। যারা বলছেন গাছ আমার মরে গেল এই গরমে, তাদেরকে বলবো যে গরমে গাছ মরে গেল মানে শুধুমাত্র অতিরিক্ত তাপমাত্রার কারণে মরে গেল এমনটা নয়, গাছের রুটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যতক্ষণ রুট ঠিক থাকবে ততক্ষণ গাছের একটা পাতাও হেলাতে পারবে না, সেটা যাই হোক না কেন। তো রুট ট্রিটমেন্ট করার জন্য আপনাকে 3টি জিনিস সংগ্রহের মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসাবে র্যাডোমিল গোল্ড, এটা লাগবে 2 গ্রাম। হিউমিক অ্যাসিড, হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি পাওয়া যায় সেটা লাগবে 2 গ্রাম বা 2 ml তরল আকারে থাকলে। আর রুট হরমোন কাটিং এড, নতুন করে রুট আনতে রুট হরমোন দিতে হবে, সেটা লাগবে আপনার মোটামুটি 2 গ্রাম। 3টি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেই যে জলটা হবে সেই জলটা আপনি ভালোভাবে গাছে গোড়ায় দিয়ে দেবেন, 200 থেকে 250 ml জল। ব্যাস, তাহলে দেখবেন কোনো গাছের আর চিন্তা থাকবে না। রুট যদি ভালো থাকে তাহলে আপনার অনেকটাই টেনশন মুক্ত, গাছ কিন্তু ফিট থাকবে। ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে যেরকমভাবে বলা হয় প্রত্যেকটা ভিডিওতে, একটা ফাঙ্গিসাইডকে বারবার ইউজ না করে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড দিন। অর্থাৎ এবারে যে ফাঙ্গিসাইডটা দিলেন পরের বারে সেই ফাঙ্গিসাইডটা না দিয়ে ফাঙ্গিসাইডটা চেঞ্জ করুন, ডোজটাকেও চেঞ্জ করুন। কোনোবার 2 গ্রাম, তো পরের বারে 1.5 গ্রাম, তারপরে 1 গ্রাম, তারপরে আবার 2 গ্রাম, এইরকমভাবে ফাঙ্গিসাইড দিন। আর মাঝে মধ্যে কিছু কিছু দেখবেন ম্যাজিক টিপস বলে কিছু আমি বলে থাকি। যেমন ধরুন এর আগের ভিডিওটা ছিল মিরাকুলান পিজিআরটা, এই সময় মিরাকুলান পিজিআরটা দিলে ভালো রকমের গাছের গ্রোথ হবে। হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, তো এই সময় মিরাকুলান পিজিআরটা কিন্তু বেশ ভালো রকমের কাজ করে। তো সেই মিরাকুলান পিজিআরটাও মাঝে মধ্যে দেবেন, দেখবেন আপনার গাছের কিন্তু গ্রোথ আরও ভালো হচ্ছে। তো এই রকমভাবে আমরা যদি করতে পারি আমাদের খোলা আকাশের নিচেও কিন্তু দারুণ গোলাপ গাছ হবে। ঠিক আছে, সবার শেডের ব্যবস্থা আছে এমন নয়, সবাই শেডের মধ্যে গাছ রাখতে পারেন না। খোলা আকাশের নিচেই এই রকম সুন্দর গোলাপ গাছ হবে। আমি যদি বাঁকুড়াতে পারি আপনারা অবশ্যই প্রত্যেকেই পারবেন, এটুকু আমি নির্দ্বিধায় বলছি আবার। ঠিক আছে, সবাই চেষ্টা করুন। গাছগুলো কিন্তু যদি কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে সেগুলোকে আরও নতুনভাবে পরিচর্যার মাধ্যমে আবার নতুন করে সারিয়ে তোলার চেষ্টা করুন। যা কিছু সাহায্য লাগবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্টের উত্তর পেয়ে যাবেন। আমাদের যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন, সেই ফেসবুক পেজে যা যা প্রবলেম আছে গাছে সেই গাছের ছবি তুলে পাঠিয়ে দিন। ফেসবুক পেজ থেকে সব কিছু সাহায্য আপনি পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, আজ এটুকুই।